আদালতে টান টান উত্তেজনা, অভিজ্ঞান দত্তের ষড়যন্ত্রে দিশেহারা কম্পাস ভৌমিক। এমনকি নিজের উকিলও শেষ মুহূর্তে হাত ধুয়ে ফেলায় কম্পাস যখন প্রায় পরাজয় মেনে নিয়েছে, ঠিক তখনই দেবদূতের মতো প্রবেশ ঘটে ঋতুজা চৌধুরীর। গল্পের মূল মোড় ঋতুজার আইনি লড়াই। ঋতুজা আদালতে দাঁড়িয়ে ঘোষণা করেন যে তিনি কম্পাসের পক্ষে লড়বেন। তিনি প্রমাণ দেন যে অখিলেশ চৌধুরী এবং অভিজ্ঞান দত্ত মিলে কম্পাসকে ফাঁসিয়েছে এবং তার বাবাকে বন্দী করে রেখেছে। অভিজ্ঞানের পাল্টা চাল। অভিজ্ঞান দত্ত দাবি করেন বিহান চৌধুরী কোমায় থাকায় তার পক্ষে সাক্ষী দেওয়া অসম্ভব, তাই সিকিউরিটি গার্ডের মিথ্যে সাক্ষ্যই চূড়ান্ত। বিহানের নাটকীয় প্রবেশ। ঋতুজার ডাকে সবাইকে চমকে দিয়ে হুইলচেয়ারে করে আদালতে প্রবেশ করে বিহান। নিজের স্ত্রী কম্পাসকে নির্দোষ প্রমাণ করতে সে লড়াইয়ে নামি। বিহানের সাক্ষ্য। কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট জানায় ল্যাবে দুর্ঘটনার সময় সে নিজের চোখে অভিজ্ঞান দত্তকে সেখানে উপস্থিত দেখেছিল। আসল অপরাধী কম্পাস নয়, বরং অভিজ্ঞান দত্ত। মিলন। সব বাধা পেরিয়ে বিহান সবার সামনে কম্পাসকে বুকে টেনে নেয় এবং তাকে নির্ভয় দেয়। আপনারা কি চান এইভাবেই বিহান ফিরে এসে কম্পাসকে সব বিপদ থেকে উদ্ধার করুক? শেষ মুহূর্তে এইভাবেই কি গল্পের খেলা ঘুরে যাওয়া উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।